এই ফেসের এই দাগগুলোর জন্য আমরা যেটা করতে পারি, এখানে একদমই একটা টুল আছে, এক ক্লিকে একদম সুন্দর হয়ে যায়, হিলিং ব্রাশ টুল, ঠিক আছে। তো জাস্ট এটা ছোট বড় করে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করা যায়। তো আমরা যদি মানে দেখা যায় ব্রাউন অনেক সময় অনেক বড় হয়, বড় করতে চাইলে আমরা ব্রাশটাকে অনেক বড় করে নিব, হ্যাঁ এত বড় করে নিব। আর যদি ব্রাউন অনেক ছোট হয় তো এরকম করে, এটা শুধু ব্রঞ্জে তা না, মানে আমরা যে কোনো স্পটই কিন্তু রিমুভ করতে পারি। আচ্ছা এখানে ইয়া করে নেই, একটা লেয়ারে নিয়ে নিই, এটার ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে দিলে হচ্ছে ডুপ্লিকেট হয়। হ্যাঁ এটা অফ রাখি, জাস্ট কি হয়েছে কি বলে, হ্যাঁ আচ্ছা সরি আমি অন্য একটা নিছি, এই যে স্পট হিলিং ব্রাশ টুল। হ্যাঁ হ্যাঁ স্পট হিলিং ব্রাশ টুল, এটা দিয়ে একটা একটা ক্লিক করব, সুন্দর সবাই সুন্দর হয়ে যাবে, ফেসিয়াল হয়ে যাচ্ছে না। ও মেয়েদের পার্লারে যে ফেসিয়ালের দাম, এর চেয়ে তো কষ্ট করে। এই তো সুন্দর হয়ে গেছে, আগে এরকম ছিল এখন এরকম। সে কত চিন্তিত ছিল না। হ্যাঁ স্মাইল করা যাবে। প্রথমে আগে স্পট হিলিং ব্রাশ টুলটা নিতে হবে, তারপর একটা ক্লিক করলেই হয়ে যাবে। মজার টুল হচ্ছে এই প্যাচ টুলটা, এটার জন্য আমি কিছু ফাইল নামাইছি, থেকে নামাইলাম। প্যাচ টুল, প্যাচ টুলটা হচ্ছে এরকম সিলেক্ট হয়ে গেলে আমরা ডিসিলেক্ট করতে পারবো কন্ট্রোল ডি দিয়ে, এটা তো জানি। একটা লেয়ার ডুপ্লিকেট করে কিভাবে, ডুপ্লিকেট অল্টার কি কন্ট্রোল জেড, সরি হ্যাঁ অল্টার জেড, সরি কন্ট্রোল জেড, হ্যাঁ কন্ট্রোল জে, জে হ্যাঁ কন্ট্রোল জে, জেড না জে, আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ তারপর আচ্ছা প্যাচ টুল হচ্ছে আমরা ধরেন এই, এটা কি ভেড়া না মহিষ, হ্যাঁ তো হ্যাঁ এটা হচ্ছে সোর্স। এখানে যদি আমি সোর্স দেখাই দিই, এখানে একটা দুইটা অপশন আছে, সোর্স আর ডেস্টিনেশন। যদি আমি সোর্সটা দেখাই তো এটার মানেটা হচ্ছে যে যেটা যেই ভেড়াটাকে আমরা সিলেক্ট করছি, যে অবজেক্টটাকে সিলেক্ট করছি, সেটাকে আমি যেই জায়গায় নিয়ে যাব ওরকম ওই সোর্সটা সে নিবে। সেটা কি একটু দেখি, কন্ট্রোল জেড দিলাম, এটা তো এই জায়গায় ছিল। আমি যদি এই সূর্যের এখানে নিয়ে আসি তাহলে কি হবে, ওই সূর্যর যেই যতটুকু অংশ আছে ওইটুকুন অংশ এখানে দেখাবে। ব্যাপারটা এরকমই আর কি, যে আমরা যদি এইখানে নিয়ে যাই, এখানে যে ভেড়া আছে সেটাকে দেখাবে, আই মিন সোর্স ফাইল, আমি যেটাকে দেখাবো সেই জায়গাটায় নিয়ে আসবে। এটা হচ্ছে প্যাচ টুল। তো এবং ওই পাশে যে ইয়াটা আছে, মানে সাইডের যে ভিউটা আছে সেই ভিউটা এখানে চলে আসবে। আবার ডেস্টিনেশন যদি দেই তখন কি হবে, যদি আমি ডেস্টিনেশন সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমাকে এই জায়গাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি আমি এখানে নিয়ে আসি তখন কি হবে, ডেস্টিনেশন এটা, দ্যাট মিনস তখন আবার আমি ওই যে জায়গাটার মতো করতে চাই সেই জায়গাটা সিলেক্ট করে এখানে নিয়ে আসছি। সো এটা অতটা দরকার হয় না, বিশেষ করে মানে হ্যাঁ সোর্সটাই বেশি ইউজ হয়, কারণ ওখান থেকে কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। তো যেটা করব যে আমার এখানে মনে হচ্ছে অনেক ভেড়া, আমি দু একটা ভেড়া কমায় দেই না,
একদম ইজি কাজ এগুলো, একদম ইজি কাজ। এটাকে এরকম দেখাই দিলাম, এই তো কন্ট্রোল ডি দিলাম। তো দেখেন আগে কি ছিল, আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। এরকম আরো আমি করার টাইম দিব, পরে প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করার সময় দিব। সেম ভাবে এখান থেকেও কিন্তু আমি রিমুভ করতে পারি। খালি হয়ে গেলে আবার ভরবো। হ্যাঁ, এগুলো এখন গলা কাটা হচ্ছে। এবং আমি একে দেখেন, এটা যদি এপাশে চলে আসে তাহলে কি ওখানে একটা ভেড়া কিন্তু হয়ে যাবে, কারণ আমি ডেস্টিনেশন যদি এটা দিয়ে দেই, জান আপনারা বলছেন বেশি কাটতে না, তো একটা রাখলাম না, কিছুই প্রেস করতে হবে না, জুম আউট করতেছি। তো বারবার ওই উইন্ডোজে চাপ লাগতেছে, কারণ ওই যে বললাম আমি ডেস্কটপ চালায় অভ্যস্ত, তো অল্ট্রাটা বেশি কাছে এটার। এই তো মানে কোনো বোঝা যাচ্ছে না কিন্তু। তো দেখা এই কাজটা আপনারা ধরেন কক্সবাজারে বেড়াইতে গেছেন, একটা সুন্দর ছবি তুলছেন, পাশে কুত্তা বসে আছে, কুত্তাটারে রিমুভ করার জন্য কিন্তু এই প্যাচ টুলটা লাগবে, তাই না? তারপরে দেখা গেল যে ছেলেরা ঘুরতে গেছে একা একা, তারপর ছবি দিল, গার্লফ্রেন্ড বললো হ্যাঁ তোমার পাশেই সুন্দরী মেয়েটাকে, হ্যাঁ কে এটা, একা গেছিল নাকি, তখন ওই মেয়েটাকেও কিন্তু রিমুভ করা যাবে ইজিলি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাও তো করা যাবে। কি জানি আমাদের, আমি একটা পেজে লাইক দিয়ে রাখছিলাম, ইয়ার কি জানো নাম, এই লোকটার নামই ভুলে গেছি, বাইরের একজন ডিজাইনার, তো খুব সুন্দর এরকম হিউমার ডিজাইন করে। তো যদি কেউ বলে যে আমি চাই আমার মাথায় ক্যাপটা না থাকুক, হ্যাঁ এরকম বলে, তো সে করে কি তার ক্যাপটা মাথায় থেকে বের করে মানে অন্য জায়গায় হয়তো দিয়ে দিচ্ছে, সে হয়তো হাতে ফুল নিয়ে রাখছে, ফুল ডিলিট করে হাতে দিয়ে দিচ্ছে, এরকম আর কি। অনেক সুন্দর করে প্রেজেন্ট করে, ভালো লাগে আমার, চোখে পড়লে আবার দেখাবো আপনাদের। আচ্ছা, এই হলো প্যাচ টুলের কাজ। এবং সূর্য ডুবানো যাবে না, বাট যেটা করা যাইতে পারে যে রিমুভ করা যাইতে পারে এখান থেকে সূর্যটাকে, শ্যাডো গুলো আস্তে আস্তে, এগুলো কিন্তু খুব আসলে ধৈর্যের কাজ, হ্যাঁ অনেক সময় নিয়ে করতে হবে। আপনি এটা ধরেন এই সূর্যটাকে আমি এরকম দিলাম, সূর্য কিন্তু আমার নাই হয়ে গেছে, ঠিক আছে, আবার কন্ট্রোল ডি দিলাম আমি, সূর্যটা কিন্তু দেখা যাচ্ছে না, বাট এই রিফ্লেকশনটা কিন্তু দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাকে এগুলো এরকম ছোট ছোট করে সিলেকশন করে সেটা আমার চেঞ্জ করতে হবে। এগুলো অনেক ধৈর্যের কাজ, এইভাবে আস্তে আস্তে সেই ইয়াগুলো চেঞ্জ করতে হবে। ডেস্টিনেশনটা দেখাই দিব, মানে এইভাবে দেখেন ওই জায়গাটুকু কিন্তু অনেকটাই আলো কমে গেছে, দেখছেন এই জায়গাটায়, কিন্তু এখানে এইসব জায়গা করতে হলে একটু একটু করে ধরে তারপরে হচ্ছে আপনাকে ইয়া নিতে হবে, মানে অনেক সময়ের কাজ আর কি, কিন্তু কাজগুলো এভাবে করে। এই তো আচ্ছা, একটু দেখি যে পরে আমি প্র্যাকটিস করার টাইম দিব, আবার মাউস ধরছে, হ্যাঁ হ্যাঁ ওটাও করা যায়, হ্যাঁ হ্যাঁ ফ্রেশ জায়গায় দেওয়া হবে, কিন্তু ওটার থেকে ইজি ওইটা না যে আমি হিলিং জাস্ট ওয়ান ক্লিকে হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই ধরনের অবজেক্ট অনেক সময় দেখা যায় যে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হলে একদম নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো কিভাবে ঠিক করবো এটা দেখাই, মানে এটা দেখাইলে ভালোভাবে বুঝবেন। কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি রাখলাম, কপি রাখছি যাতে প্রিভিয়াসটা আমরা দেখতে পারি।
ধরেন এই গাছটা রাখবো না, এই গাছটা রিমুভ করে দিব। হ্যাঁ, তাহলে করছেন এটা? হ্যাঁ, প্যাচ টুল তো করতেই পারেন ফটোশপের কাজ যারা করেন। হ্যাঁ, এটাও প্যাচ টুল। দেখতেছি যে আমরা কোনো জায়গা লাইন এগুলো কি করে ঠিক করব। যারা নাকি ইমেজ এডিটিং নিয়ে কাজ করবেন তাদের জন্য এই কাজগুলো জানা লাগবে। তো এইটাকে হচ্ছে আমি এই গাছটাকে সরায় ফেলবো। হ্যাঁ, ধরেন সরায় এই পাশে আনতেছি, আমাকে কিন্তু আবার ওই রেলিংটা সেটা কিন্তু একটা সেট করতে হবে, তাই না? রেলিংটা সেট করতে হবে। তো রেলিংটা আঁকাপাকা করা যাবে না, সেটা করব। অনেক বেশি দূরে চলে গেছে, এইখানে এটা ঠিক আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ। তো এইখানে দেখেন যে এই জায়গাটা আমার মিললেও কিন্তু এইখানটা মিলে নাই কিন্তু, তাই না? তো এই জায়গাগুলো মিলানোর জন্য তখন কি করব, সেম ভাবে ধরেন আমি এইটুকুন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চাইলে এই পাশেও নিয়ে আসতে পারি। এটা ভুল হয়েছে, এই যে এইখানে আর একটু বেশি সিলেক্ট করা দরকার ছিল। এইটুকু, এইটাকে নিয়ে আমরা যদি এইভাবে দেই তাহলে ওপর পাশটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এইভাবে একদম পারফেক্টলি না মিললেও এভাবে মানে করতে 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 মিলবে, এক সময় মিলবে, একদিন মিলবেই। ঠিক আছে? হ্যাঁ, চলে আসবে। হ্যাঁ, একটু বেশি করেই নিলে ভালো হয়। তারপরেও কিন্তু এখানে ভুল টুল থেকে যাচ্ছে, এই যে এই জায়গাগুলো, তাই না? এই যে এইখানে, ওফ, এই যে এই জায়গায় হ্যাঁ, এটা করা যাইতে পারে। আচ্ছা, করে দেখি, দেখতে চাই। এর কি একসাথে কথা বলে কি, আমরা জমজ ভাই বোন নাকি এরা? এই যে অনেকটা ইয়া হয়েছে, কন্ট্রোল ডি সিলেক্ট। হ্যাঁ, মানে এইভাবে সেট করবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, তারপর আর কি? মোটেও অনেক জোস না, অনেক সময়ের কাজ এগুলো। কোনটা? এটা? আচ্ছা, এটা হ্যাঁ, এইটুকুন পুরো খাম্বাই চেঞ্জ সব তো। হ্যাঁ, ওরকমও করা যায়, রিমুভ করবেন। এই গাছপালা, এই পাখি দেখি, পাখি আসেন। পাখি, হ্যাঁ, তো ভেড়া টেরা সব তাড়াইছি, পাখি হচ্ছে অ্যাড করব। ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো সেম। হ্যাঁ, এগুলো অতিথি পাখি। এগুলো কি ডেস্টিনেশন দিয়ে দিই। তো এটা কি করলাম, ডেস্টিনেশন দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একটা রেখে নেই, তাহলে আরো ভালো বোঝা যাবে। কন্ট্রোল জে দিলাম। কি হলো, কন্ট্রোল জে হইলো কেন? কন্ট্রোল জে দিই।
কন্ট্রোল জে। আচ্ছা ডেস্টিনেশন, হ্যাঁ এগুলো বাড়ানো যাবে আরো, সাইজও চেঞ্জ করা যাবে। হ্যাঁ এটা ভালো কথা বলছেন, এই পাখিটারে দরকার হয় বড় করে দিব। সাইজ যদি চেঞ্জ করতে চান তো সাইজও চেঞ্জ করা যাবে। বড় করতে চাইলে কন্ট্রোল টি দিব, দেন এভাবে হবে। সেক্ষেত্রে এইখানে নিয়ে আসবো, এত বড় করার প্রয়োজন নাই এখানে, বাট বড় করা যাবে আর কি। হ্যাঁ এটা পসিবল। দেন কন্ট্রোল ডি। আর কি এই পাখিও নিয়ে যাই। তো যেটা করতে হবে যে এই জিনিসগুলো করার সময় মানে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ম্যাচিং রাখতে হবে, এবং ম্যাচিং না হইলেও সেটা পরবর্তীতে করা যাবে। আপনাদের কি মাস্ক শেখানো হয়েছে? সত্যি আপনি বললেন না তো, আপনার কথা আমার বিলিভই হয় না। আপনারা বলেন। আমাদের হচ্ছে মর্নিং এ মানে আমি সকালের ব্যাচে মাস্ক করানো হয়েছিল, আমি স্যার মাস্ক আপনাদের কথা বলেন না কেন তাহলে, যে ও না করতেছে যে কে মাস্ক কে করছে শুনি, মাস্ক করে নিতে কে মাস্ক করছে শুনি, একজন বলে করছে। শুনি আমি কিসে আমার কথা তুমি ব্যায়াম করেন, মাস্কটা কে করছে শুনি, দিন থেকে দিন না কে করছে ব্যাপার কি এই বাকিটা কোনো মডিফিকেশন নেই, ব্যাকগ্রাউন্ডের কালার অটোমেটিক চেঞ্জ হইছে, অটোমেটিক চেঞ্জ হইছে নাকি মাস্ক করে মানে ওটা কালারটা সিমিলার থাকার কারণে আমি বুঝতে না আপনি ধরেন এইখানে যে কালারটা আছে সেই কালারটা এখানেও আসবে। তো এটা আবার সিমিলার, তো এই জন্য মানে আমি মিক্স হয়ে গেছে আর কি। বাট যদি এটা ধরেন এখানে এটার ব্যাকগ্রাউন্ডে লাল আছে, তো আমি এটা নিয়ে আসলে এখানেও লাল দেখাইতো, কালার সহ চেঞ্জ হবে। ফটোশপের নিজস্ব কোনো সিন করার না সে করছে সেই ক্ষেত্রে ক্লিপিং করছেন কি মাস্ক করছেন? বিশ্বাস হয়েছে আমি মনে করি আচ্ছা তো আগে কি ছিল, তো কি দেখা যাচ্ছিল এরকম ছিল, আমাদের পাখি কম ছিল, তারপর অতিথি পাখি তিনটা বেড়ে গেছে। একটা জিনিস এইখান থেকে যখন এই পাখিটা নেমেছে তখন কালারটি এটা ছিল, দেন এইখানে এসে আবার নীল হয়ে গেল। ওই নীল হয়েছে সত্যি, আমার কাছে এরকম মনে হলো যে কালারটা একটু মানে কালারের কোনো চেঞ্জ হয় নাই, এখানে আসলে চেঞ্জ হয়ে গেছে। কই চেঞ্জ হয়েছে? চেঞ্জ কি হয়েছে আসলে? আমি মনে হয় কালার আমি একটু করে যাই হোক তাহলে আবার নেন একটা না ওইখানে একটু আচ্ছা আচ্ছা তাও আমরা এমনিই দেখি, এই যে এটা নিয়ে এখানে দেখি তাহলে কি হচ্ছে। আচ্ছা এই যে এরকম হয়ে যাচ্ছে, তো অনেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি সিন করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেও কিন্তু একদম পারফেক্টলি সে নিবে না, ওইটার জন্য আরো অনেক কাজ করতে হবে আর কি। হ্যাঁ আরো অনেক কাজ করতে হবে, সেগুলো আস্তে আস্তে শিখবেন। মানে এটা এই জিনিসটা একদমই বেসিক একটা ব্যাপার, যে এটা চেঞ্জ করলাম এখান থেকে এখানে ওখানে চলে গেলাম, ঠিক আছে। আর কন্টেন্ট আর রেড আই তো জানি মনে হয়, রেড আই নেট আছে নাকি তাও জানি না। এটাই মুভিও আছে। কি হলো, আমি কি মুভিতে ক্লিক করে ফেললাম নাকি? আপনাদের পিসিতে আছে ইন্টারনেট আছে?